আজকে আবার একটা শতকরা চ্যাপ্টারের ম্যাথ নিয়ে চলে এলাম। আমি কিন্তু শতকরা চ্যাপ্টারের প্রায় 30 থেকে 40টা অঙ্ক একটা সিরিজে করাতে থাকবো, যেগুলো খুবই চাকরির পরীক্ষায় পড়ে এবং বিভিন্ন পরীক্ষায় পড়ে। শতকরা চ্যাপ্টারের অঙ্ক করার আগে একটা ছোট্ট জিনিস আগে আমরা জেনে নেওয়া উচিত, সবার জেনে নেওয়া উচিত, যে কোনো একটা কাজের বা কোনো একটা জিনিসের বা কোনো একটা টাকার সম্পূর্ণ পরিমাণ অংশে হলে 1 অংশ ধরা হয় এবং পার্সেন্টেজে হলে সেটা 100% ধরা হয়। যেমন এখানে আমরা প্রাথমিক মূল্যে এই টাকাটাকে এখন 100% ধরে নেব, ঠিক আছে? তাহলে আমাদের কোন একটা মূর্তির, এখানে মূর্তির তার প্রাথমিক মূল্য 500 টাকা, এই 500 টাকাটা তার 100%, ঠিক আছে? মূর্তির 100% মূল্য কত? 500 টাকা। প্রাথমিক মূল্য কত ছিল? 500 টাকা। ক্রমান্বয়ে দুবার মূল্যটাকে 10% এবং 20% বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে? বাড়িয়ে দেওয়া হলো এবং শেষে বেড়ে যাওয়ার পরে শেষে কি হয়েছে? 30% কমে গেছে। প্রথম দুবার বেড়েছে, তারপর 30% কমে গেছে। এখন মূর্তিটির সর্বশেষ মূল্য কত দাঁড়ালো? খুবই সুন্দর অঙ্ক। তাহলে সর্বশেষ মূল্য, ঠিক আছে, এটা আমরা এক লাইনেই করে দিচ্ছি, দেখে নাও। সর্বশেষ মূল্য। এখন প্রথম প্রাথমিক মূল্য কত ছিল আমাদের? এটা আমাদের 100% মূল্যটা কত? মূল্যের 100% কত ছিল? না, মূল্যের 100% হচ্ছে 500 টাকা। প্রথম 10% বেড়েছে মানে কত? না, এটা তো 100%, 10% বেড়েছে মানে কত? 110% হয়ে গেছে, ঠিক আছে? 110% মানে 110 বাই 100। এরপর আবার 20% বেড়ে গেছে, আবার 20% বেড়ে গেছে মানে কত? আচ্ছা, এই যে 110 বাই 100 কেন নিচে জানো তো? 10% বাড়লে, বৃদ্ধি করলে 110 বাই 100 লেখা হয়। আবার 20% বেড়েছে, অর্থাৎ আবার 120% নেবো আর, ঠিক আছে? এরপর 10% এবং 20% বেড়ে যাওয়ার পর মূল্যটা আমাদের এসে দাঁড়ালো এইটা। বলছে এইটা মূল্য ক্যালকুলেট করা দরকার, এটাই আমাদের ক্যালকুলেট হয়ে গেছে, এটাই আমাদের মূল্যটা দাঁড়ালো। এরপর আবার 30% কমে গেছে, এটা সম্পূর্ণ এখন 100%। এর যদি 30% কমে যায়, এখন এর কার কত পার্সেন্ট আছে? না, এর 30% কমে গেলে এরই আর 70% আছে। তাহলে আমি এত এর 70% মানে 70/100 হলো। এটাই আমাদের উত্তর হবে। এবার একটু কাটাকাটি, যাকে বলে ক্যালকুলেশন করে নিচ্ছি। খুবই সহজ ক্যালকুলেশন। দেখো, দুটো করে শূন্য প্রথম কাটা হয়ে গেল, এর একটা কেটে দিলাম, এর একটা কেটে দিলাম, আবার এর একটাও এটা কেটে দিলাম। নিচে শুধুমাত্র ওই 10টা আছে। তাহলে 5 একে 5, 5 2 10, আর 2 6 12। বাস, নিচে আর কেউ নেই, মানে নিচে 1, আর নিচে 1-এর কোনো দামই নেই। শুধু উপরে গুলো মানে লবগুলো মাল্টিপ্লাই করলে ওটাই আমাদের অ্যান্সার হয়ে যায়। কেমন? তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? না, 11 একে 11, 11 6 66, 66 আর ওখানে 7 আছে, ঠিক আছে? 7 6 42 2 4, 7 6 42, 42 4 46। এটাই আমাদের উত্তর। খুবই সহজ উত্তর। তাহলে আমাদের হয়ে গেল এটা অ্যান্সার। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো।